প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা রাখি প্রত্যেক অনেক ভালো আছেন। আপনাদের ভালো তো কথা শুনে আবার নতুন আর একটা ভিডিও। আর আজকের ভিডিওতে মূলত দেখেন আমাদের সেকেন্ড পার্টস। আর গত পর্বতে আমরা দেখেছিলাম, গত ভিডিওতে দেখেছিলাম এতটুকু পর্যন্ত আমরা আলোচনা করছি দেখে। তো গত ভিডিওতে আমরা এই যে এতটুকু পর্যন্ত আলোচনা করছি, যতটুকু আমি দেখাচ্ছি এই যে এতটুকু এতটুকু পর্যন্ত আমরা আলোচনা করছি, এতটুকু ভিলেজ পর্যন্ত, যেটা কীভাবে আমি সব কিছু এক্সপ্লেন করার চেষ্টা করি যাতে আপনারা খুব দ্রুত ইংরেজিতে কথা বলতে পারেন বা দ্রুত আপনারা ইংলিশ গল্প পড়তে পারেন বা ইংলিশ বই পড়তে পারেন, সেই সম্পর্কে আমি সবসময় মানে তুলে ধরে থাকি। আর আপনারা যারা ইংলিশ মুভি টুভি দেখেন তারা জানতে করে আপনার ভাষাটা যাতে বুঝতে পারেন, সেক্ষেত্রে আপনার চাকরি মানে সব দিকের ক্ষেত্রে কিন্তু আপনার উপকার হবে। দেখেন ইংলিশ ছাড়া কিন্তু এখন বাংলা মানে আপনার পুরো পৃথিবীটা হচ্ছে, আপনি কোনো চাকরির ক্ষেত্রে যান, যে কোনো কাজের ক্ষেত্রে আপনার ইংলিশটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, তাই না? অবশ্যই আপনাকে তার জন্য ইংরেজি শিখতে হবে। তো তার জন্য আমরা কী করবো, এখন এই যে জিনিসটা এখান থেকে আমি দেখাচ্ছি, এই যে এখান থেকে আমি আজকে শুরু করবো হচ্ছে লোকেটেড ইন দ্য, আমি দেখাচ্ছি কতটুকু শুরু করবো আজকে এখান থেকে আপনার এই যে এখান থেকে শুরু করে আমরা যতটুকু নিতে পারি ততটুকু এখান থেকে মানে আমরা দেখাবো আর কি আপনাদেরকে। তো যেহেতু একটা গল্প বই, এটা গল্পের বই, এটা হিস্ট্রিটা আমি আপনাদেরকে বোঝাবো যে এটা কীভাবে তারা গল্পটা যে লিখছে ইংলিশে, কীভাবে সুন্দরভাবে এটা উপস্থাপনা করছে, কীভাবে সুন্দরভাবে বুঝাইছে যে গল্পটা একটা মানুষকে যখন কোনো কিছু বলবেন ঠিক কীভাবে আপনি শব্দটা তৈরি করবেন, ঠিক গল্প যদি আপনি সুন্দরভাবে পড়তে পারেন সেক্ষেত্রে আপনি বাক্য তৈরি করে মানুষকে বলতে পারবেন বা নিজে বুঝতে পারবেন সব কিছু। তো এখন হচ্ছে কীভাবে কী করবেন, এখান থেকে আমি দেখাচ্ছি এই বিষয়টা। আচ্ছা, আপনারা হয়তো দেখতে পারতেছেন না কি না জানি না, আমি যতটুকু পর্যন্ত কপি করছি এখান থেকে, আপনারা যদি লক্ষ্য করেন এই যে এখান থেকে এখানে এ পর্যন্ত আমি যদি একটু আপনাদেরকে পড়ে বুঝাই, এখান থেকে দেখুন এখানে লেখা আছে হচ্ছে লুকেটেড, বিষয়টা বুঝছেন? লুকেটেড, এই যে লুকেটেড, এই যে লুকেটেড, বুঝছেন? লুকেটেড। আচ্ছা, আমি একটু পড়ে শোনাই এখানে কীভাবে কী বলছে তারা, আমি এতটুকু একটু পড়ে শোনাই তাহলে বুঝতে পারবেন। এখান থেকে যে এখান থেকে এতটুকু, আচ্ছা, লুকেটেড ইন দ্য ভিসিনিটি অফ এ ডেজার্ট। তো এই শব্দ দ্বারা তারা কী বুঝাইছে? লুকেটেড মানে হচ্ছে অবস্থিত, ইন দা মানে ইন হচ্ছে ভিতরের কোনো কিছুকে বোঝানো হয়ে থাকে, যেগুলো হচ্ছে আপনার একটা শব্দ যখন তৈরি করবেন যে এমন জায়গায় বা তার আশেপাশে কোনো কিছু রয়েছে বা এমন কিছু তার মানে এমন কিছু একটা বোঝায় আর কি, যে ভিতরে ইনটা হচ্ছে ভিতরের কোনো কিছুকে শব্দ তৈরির ক্ষেত্রে এটা বোঝা থাকে আর কি। আর দা মানে তো আপনারা জানেন যে শব্দ তৈরির ক্ষেত্রে আপনার দা যে তৈরি করা হয়। আর এখানে মূল শব্দ হচ্ছে, এখানে দেখুন কয়েকটা, একটা দুইটা তিনটা, তাই না? এটা হচ্ছে মূল ভার্ব, মানে মূল শব্দ হচ্ছে এই তিনটা। তো এখানে হচ্ছে দেখুন লোকেটেড অর্থ হচ্ছে অবস্থিত, ভিসিনিটি অর্থ হচ্ছে আপনার আশেপাশে, ভিসিনিটি অর্থ হচ্ছে আপনার আশেপাশে, বুঝলেন? ডেজার্ট মানে হচ্ছে মরুভূমি, তার মানে কি সে মানে লোকেটেড হচ্ছে আপনার অবস্থিত, ভিসিনিটি হচ্ছে আশেপাশে, ডেজার্ট হচ্ছে মরুভূমি, তার মানে কি সে মরুভূমির আশেপাশে অবস্থিত আছে বা মরুভূমির আশেপাশে থাকে, এমন কোনো একটা বোঝানো হয়ে থাকে, তাই না? তো আপনার মূল যে শব্দটা এটা আপনাকে বুঝতে হবে যে মূল শব্দটা কোনটা। আর এই যে অফ এগুলো কিন্তু মানে শব্দকে তৈরি করতে হেল্প করে, যেগুলো হচ্ছে আপনার কোনো একটা শব্দ যখন আপনি সুন্দরভাবে বলবেন তখন এই শব্দগুলোকে, ধরেন একটা শব্দ আপনি তৈরি করতেছেন, সেক্ষেত্রে আপনার একটা শব্দ আরেকটা শব্দকে যে যখন ধরবে তখন কিন্তু ওইগুলো আপনাকে ব্যবহার করে ওইটার সাথে ওইটা মেলাতে হবে, তাহলে কিন্তু অনেক সময় দেখবেন টেন্স যখন আপনারা পড়বেন যেগুলা আপনারা দেখবেন যে বলা হয় যে এটার যদি মূল বাক্যতে যে ভবিষ্যৎ বা মানে ভবিষ্যৎ বা বর্তমান অতীত এগুলো যেগুলো বোঝানো হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার ইন দা এস মানে এইভাবে বসে আর কি, ঠিক একইভাবে এখানে কাজ হয়ে থাকে এমনভাবে। তাছাড়া আপনারা চাইলে এইভাবে যদি আপনি শব্দগুলো মুখস্থ করতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য ইংলিশ মানে শেখাটা অনেকটাই মানে সহজ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমি এটা আবারও একটু ওই যে জুম করে নিতেছি যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। এখান থেকে দেখুন এখানে লেখা আছে যে এখানে এতটুকুর ভিতর তারা লিখছে যে একটি মরুভূমির পাশে অবস্থিত, মানে আশেপাশে অবস্থিত অবস্থিত একটি মরুভূমির আশেপাশে। তো একটির দ্বারা হচ্ছে আপনার একে বোঝানো হয়েছে, একটি দ্বারা আপনার একে বোঝানো হয়েছে, একটি দ্বারা।
তো এখানে লোকেটেড, ভিসিনিটি, ডেজার্ট, তিনটা হচ্ছে সবচেয়ে মূল ভার্ব। তো এটা হয়তো আপনাকে বুঝতে হবে। তো এটা হয়তো বুঝতে পারছেন যে একটি মরুভূমির আশেপাশে অবস্থিত সে, মানে একটা লোককে বোঝানো হয়েছে। যেখান থেকে আমি হয়তো গত ভিডিওতে আমি ওইটা দেখেছিলাম। গত ভিডিও যারা দেখেন না অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে গত ভিডিওটা দেখে নিতে পারেন, যেটা আমি পুরো এই জিনিসটাকে আগের এই জিনিসটাকে এক্সপ্লেন করছিলাম, যেটা হয়তো আপনাদের সাপোর্ট পাইছি বিধায় আবার ওই দ্বিতীয়টা নিয়ে আসছি। এভাবে আমি আপনাদেরকে শেখানোর ট্রাই করব। তো দেন যে সেকেন্ড অপশনটা আমি দেখা, আচ্ছা এখন হচ্ছে আমি দেখাবো যে এই যে এরপরের যে শব্দটা এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে এতটুকু। তো আমি এটা একটু কপি করি দেখাচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো তারপরে তারা কি লেখছে একটু আপনাদেরকে এক্সপ্লেন করি। এখান থেকে এখানে লেখা আছে হি হ্যাড 17 camels। তো এখানে তারা বুঝাইছে যে তার 17টি উট ছিল। তো এখন হচ্ছে আপনাকে হয়তো বুঝতে পারেন হি মানে সে বা তার শব্দের ক্ষেত্রে অনেক শব্দের ক্ষেত্রে আপনার এটা ভিন্ন ভিন্নভাবে আপনার উচ্চারিত হয় আর কি। তার মানে হি হচ্ছে সে বা তার বোঝানো হয়ে থাকে অনেক শব্দের ক্ষেত্রে। তো এখন হচ্ছে হেড মানে হচ্ছে এখানে টি দ্বারা বোঝানো, হেড দ্বারা এখানে টি বোঝানো হয়েছে। অনেক ক্ষেত্রে হয়তো আপনারা জানেন হেড মানে হচ্ছে আপনার মাথা বা ঘৃণাকে বোঝানো হয়ে থাকে। এটা কিন্তু সে ওইটা না, এখানে হচ্ছে হেড দ্বারা এখানটা বোঝানো হয়েছে টি মানে 17টি। এখানে কেমেলস মানে হচ্ছে উট, আর হি মানে শ্বেত বা তার, মানে তার 17টি উট ছিল। আর প্রথমে হয়তো লেগেছে যে ওইখানে অবস্থিত করতে একটা লোক, তার মানে আশেপাশে একটা মরুভূমির আশেপাশে সে বাস করতো ওইখানে, মানে প্রথমে ওইটা লেখা ছিল। তারপর এখানে গল্পতে আসছে যে তার 17টি উট ছিল, হি হ্যাড 17 কেমেলস, মানে তার 17টি উট ছিল। এটা এখানে বোঝানো হয়েছে থেকে। এখন হচ্ছে আপনি যে গল্পগুলো পড়তেছেন এই গল্পগুলো পড়ে কী উপকার হচ্ছে আপনাকে, আমি আপনাকে একটু সোজা ক্লিয়ারলি বলে দিই কী উপকার হচ্ছে। এখানে হচ্ছে আপনার কেমেলস অর্থ উট, এটা কিন্তু আপনার একজ্যাক্টলি আপনি যখন গল্পগুলো পড়বেন দেখবেন আপনার সব কিছু মুখস্থ হয়ে গেছে। আপনার এই যে গল্পটা পড়ছেন, হ্যাঁ অবশ্যই কোন একটা জায়গায় যাবেন উট দেখলেন এটা মনে হয়ে যাবে। এই গল্পগুলো পড়ে ইংলিশ শেখার গুরুত্বপূর্ণ কিসের জন্য আমি এটা একটু বুঝিয়ে দিই। দেখুন আমরা যখন ছোটোবেলা অনেক কিছু পড়ি, দেখেন ফিশ অর্থ মাছ, বা উইন্ডো অর্থ জানালা, বা এমন অনেক শব্দ আছে যেগুলো হচ্ছে আমাদের একদম মানে মাথার মধ্যে এমনভাবে জায়গা করে নিছে যেগুলো আমরা কখনোই ভোলা সম্ভব না, তাই না? আর অথচ দেখেন আপনার কাল শিখছেন যে শব্দগুলা, এত মনোযোগ দিয়ে শিখছেন, ওই কালকে যে শিখছেন আজকে এই শব্দগুলো আপনার মাথায় আসতেছে না। তার কারণ কি আপনি বলতে পারবেন? তার কারণ একটাই, ওইটা কিন্তু আপনি মানুষের কাছ থেকে শুনছেন বা আপনি বইয়ে পড়ছেন এমনভাবে যে একটা গল্পভাবে যে এটা হয় যে আপনি গল্প মনে করে পড়তেছেন বা মানুষের কাছ থেকে শুনছেন, এর জন্য কিন্তু আপনি এটা বুঝতে পারছেন। তার জন্য আপনাকে অবশ্যই ইংরেজি শেখার ক্ষেত্রে গল্প পড়তে হবে বা বই পড়তে হবে বা ইংলিশ মুভি টুভি দেখতে হবে বা মানুষের সাথে ইংলিশে কথা বলতে হবে, তাহলে আপনি শিখতে পারবেন। যত ইয়াই শিখেন না কেন আপনি কোনো লাভ নাই যখন আপনার চর্চাটা হচ্ছে আসল। তো গল্প পড়ে আপনি এখানে চর্চা করতে পারবেন। তো আমি এর জন্য মূলত ভিডিওগুলো মানে আমি প্রতিদিন ট্রাই করব ছোট মানে কিছু সংখ্যক শব্দ আপনাদেরকে শেখানোর জন্য, যে কীভাবে কোন শব্দটা কিসের জন্য কীভাবে হয় আর কি ব্যবহৃত হয় এগুলা। তো আজকের ভিডিওটা পর্যন্ত সবার সাথে ভালো থাকবেন।